রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। রাজ্যের প্রশাসনিক কাঠামোর অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীরা। অথচ বছরের পর বছর ধরে এই কর্মীরাই সবথেকে বেশি বঞ্চনা এবং অনিশ্চয়তা আর অবহেলার শিকার হয়ে এসেছেন। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের মনে এক প্রবল আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কর্মরত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, ভিআরপি এবং ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএম এর কর্মী, আশাকর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ এবং স্কুলগুলির জন্য আইসিটি কম্পিউটার শিক্ষক, তাছাড়াও বৃত্তিমূলক অর্থাৎ ভোকেশনাল শিক্ষক এবং বিভিন্ন দপ্তরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর, বন সহায়ক থেকে শুরু করে কলেজ এবং পঞ্চায়েতে কর্মরত যেসব হাজার হাজার অস্থায়ী কর্মচারী বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন, তাদের জন্য আগামী 22শে জুন দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন এই দিন রাজ্যের বাজেট পেশ হতে চলেছে এবং খুব সম্ভবত রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন তাদের জন্য এক ধাক্কায় বেতন বৃদ্ধি এবং বাৎসরিক ইনক্রিমেন্ট এবং স্বাস্থ্য সুরক্ষা, এছাড়াও 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা, এইসব বিভিন্ন সুবিধাগুলি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ঘোষণা করার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা অনেকেই অবগত থাকবেন, বেশ কিছুদিন আগে রাজ্যে কর্মরত এনএইচএম কর্মীরা সরাসরি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং সেই সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন তাদের জন্য বাজেটে অর্থাৎ 22শে জুন ভালো কিছু ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তিনি এও জানিয়েছেন নতুন সরকার গঠনের মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করা সম্ভব নয়। তবে রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীর বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং জানা যাচ্ছে এখনই স্থায়ীকরণ না হলেও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণে বেতন এবং বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন, পশ্চিমবঙ্গের কর্মচারীদের ক্ষেত্রেও সেই একই পরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। আমরা সরাসরি দেখে নেব এনএইচএম কর্মচারীদের সঙ্গে সাক্ষাতের পর তিনি কি জানিয়েছেন। বসলাম, আমরা ওনাকে জানানো হলো যে আমরা এনএইচএম আমরা হাওড়া থেকে এসেছি, কিন্তু রিপ্রেজেন্ট করছি পুরো আমরা ওয়েস্ট বেঙ্গলকে। তো সেক্ষেত্রে উনি শুনলেন, বললো হ্যাঁ বলুন আপনাদের কি প্রবলেম। আমরা বললাম যে আমরা বহুদিনের প্রজেক্ট, আমরা অনেকদিন ধরে কাজ করছি, আমরা এইচএমসি মানে হেলথের ব্যাকবোন, তো সুতরাং আমরা ভীষণভাবে ডিপ্রাইভ, আমাদের যে জিওআই প্রসেসের স্যালারি হয় না। তো উনি সেটা বুঝতেও পারলেন, উনি বললেন 60-40 রেশিওর মধ্যে 60% দেওয়ার কথা সেন্ট্রালের আর 40% স্টেট, তার মানে 40% আপনারা পান না। আমরা বললাম না আমরা পাই না, এবং 60% নিয়ে আমাদের ডাউট আছে। বললো হ্যাঁ ঠিক আছে আমরা জানি এটা, আপনারা আমরা প্রথমেই দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণ। তো উনি বললেন এটা বিজেপির 15 দিনের সরকার, 15 দিনের সরকারে আপনার স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট তাহলে আটকে যাবে। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল, মে, জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। এবং কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে, সেইটা আমরা সেপ্টেম্বর মাসে 22শে জুন আসতে চলেছে রাজ্যের বাজেট এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা। আপাতত সরকারের এই ইতিবাচক বার্তার পর রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মচারীর নজর এখন আগামী 22শে জুনের মেগা বাজেটের দিকে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি সবার প্রথম পেতে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।